আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াসমিনস কিচেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের পর্বে রেস্টুরেন্ট স্টাইলের মজাদার গ্রিল চিকেন আমি সহজভাবে চুলায় তৈরি করে দেখাবো। আমি এখানে আস্ত মুরগি নিয়েছি 3টা। আপনারা চাইলে প্রতিটা মুরগি 4 টুকরা করে নিতে পারেন। আস্ত গ্রিল চিকেনের জন্য প্রতিটা মুরগি জীবিত অবস্থায় 1.5 কেজি ওজনের নিয়েছি। কাটা ধোয়ার পর এখানে 1 কেজি করে মোট 3 কেজি হয়েছে। আস্ত গ্রিল করার জন্য এর চেয়ে বড় মুরগি কোনোভাবেই নেওয়া যাবে না। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এখন একটু চিড়ে নিচ্ছি। বিশেষ করে মোটা অংশগুলো একটু ডিপ করে একেবারে হাড় পর্যন্ত কেটে নিচ্ছি। এতে ভালোভাবে মশলা ঢুকবে এবং মাংস খেতে ভালো লাগবে। এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি। প্রথমেই নিয়ে নিলাম 1.5 টেবিল চামচ লবণ। এরপর আদা বাটা নিচ্ছি ভরে 2 টেবিল চামচ। রসুন বাটা নিচ্ছি 2 টেবিল চামচ। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1 কাপ। আমার বাসায় গ্রেভির ডিমান্ড একটু বেশি, তাই পেঁয়াজ বাটা বেশি নিয়েছি। লাল মরিচের গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ। মরিচের পরিমাণ কম, কারণটা আমি একটু পরেই বলে দিচ্ছি। এবার দিচ্ছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়া 2 টেবিল চামচ। এই মরিচ দেওয়াতে বেশি ঝাল হবে না, কালারটা সুন্দর আসবে। এখানে শান ব্র্যান্ডের 1 প্যাকেট তন্দুরি চিকেন মশলা নিয়েছি, পুরোটাই দিয়ে দিচ্ছি। আমি লাল মরিচের গুঁড়া কম দিয়েছি কারণ এই মশলায় ঝাল লবণ অলরেডি দেয়া আছে, তাই আপনারা ঝাল লবণ অবশ্যই বুঝে দিবেন। সাধারণ গরম মশলার গুঁড়া দিচ্ছি 1.5 টেবিল চামচ। এই গরম মশলার ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আমের আচারের তেল মশলা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তারপর দিচ্ছি 3 টেবিল চামচ টমেটো সস এবং সব শেষে দিয়ে দিচ্ছি আধা কাপ সরিষার তেল। এবার মশলাটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি টক দই ইউজ করি নাই। বাসায় দই থাকলে দিবেন, না থাকলে আমার মতো দই ছাড়াও তৈরি করতে পারবেন। আমি অনেকবার দই ছাড়াই তৈরি করেছি, স্বাদে খুব একটা পার্থক্য হয়নি। মশলা মিক্স করা হয়ে গেছে। এবার চিকেনের গায়ে ভালোভাবে মশলা লাগিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে লাগাতে হবে যাতে কোথাও বাদ না থাকে। মশলা মাখানো হয়ে গেছে। এবার প্রতিটা মুরগির পা দুটো সুতা দিয়ে এভাবে বেঁধে নিচ্ছি। এতে ভাজার সময় মুরগির শেপ নষ্ট হবে না। এবার এই ম্যারিনেট করা চিকেন আপনাদের হাতে সময় না থাকলে কমপক্ষে 2 ঘন্টা রেখে দিবেন। আমি তো এটা ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে নর্মালি ওভারনাইট রেখে দিব। বিসমিল্লাহ, চুলায় একটা বড় প্যান বসিয়ে দিয়েছি। এতে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি এবং মশলাগুলো সবটুকুই নিয়ে নিচ্ছি। এই প্যানে দেওয়ার আগ মুহূর্তে বেশি টেস্টি করার জন্য আধা কাপ গুঁড়া দুধ চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সেই ভিডিও ক্লিপটা ভুলে ডিলিট করে ফেলেছি, আপনাদের দেখাতে পারলাম না, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। গুঁড়া দুধ দেওয়াতে টেস্ট খুব ভালো আসবে। এবার চুলার মিডিয়াম জালে ঢাকনা দিয়ে ঢেকে চিকেনগুলো 90% কুক করে নেব। 6-7 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি। লম্বা সময় ম্যারিনেট করার কারণে এটা সিদ্ধ হতে মোটেই সময় লাগবে না। একটু উল্টে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মোট 15 মিনিট পর এই যে সিদ্ধ হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছি। এখন নামিয়ে ফেলব। এবার একটা গ্রিল প্যান বসিয়ে দিলাম। এতে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার খুব সাবধানে একটা চিকেন নিয়ে নিলাম। চুলার মিডিয়াম জালে এপাশ ওপাশ করে ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন, তবে একটু পোড়া পোড়া হলে দেখতে এবং খেতে খুবই ভালো লাগবে। জরুরি নয় যে আপনাকে গ্রিল প্যান নিতে হবে। এই যে আমি অন্য একটা প্যানে আরও একটা চিকেন ভেজে নিচ্ছি, তবে ননস্টিক প্যান হলে ভাজতে সুবিধা হবে। এভাবেই আমি উল্টে পাল্টে সবগুলো চিকেন ভেজে নিব।
এবং অবশিষ্ট সবটুকু মশলা সেই একই প্যানে একটু কষিয়ে জাল করে নিচ্ছি। এই যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ভেসে উঠেছে, এই পর্যায়ে চুলা বন্ধ করে দিব। চিকেনের এই গ্রেভিটা আপনারা চাইলে কিছুটা চিকেনের উপর এভাবে ব্রাশ করে দিতে পারেন, এতে চিকেন খেতে ড্রাই লাগবে না। তাছাড়া এই গ্রেভি রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে। আমি আজ ডিনারে গ্রিল চিকেনগুলো সার্ভ করেছি নান রুটির সাথে, এবং সাথে আছে শসার রায়তা। আর কি চাই? তৈরি হয়ে গেল অনেক অনেক টেস্টি এবং লোভনীয় গ্রিল চিকেন। প্রথমে চিকেন সিদ্ধ করে নেওয়ার কারণে এটা খুব সহজে সুসিদ্ধ হয় এবং খেতে অনেক টেস্টি হয়। রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো খাবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।